কেউ যদি ভগবানের জন্য জীবনকে দিয়ে দিতে চায়, ভগবান কি না এসে থাকতে পারে? আচ্ছা, একটা কথা আপনারা আমাকে বলবেন, সত্যি কথা বলবেন। এই বাবা, আপনারা বলবেন না? কি হইল? ও পাগলা যাবে না? পাগলা তো যাবে না, দিদিমা তো নিয়ে যাবে। জীবন শেষ যাবে। শোনো, আস্তে আস্তে। আচ্ছা বাবা, আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, একটু বলবেন সত্যি কথাটা? যদি বলেন তাহলে বলবো, বলবেন? আচ্ছা, ভগবানকে আপনারা ভালোবাসেন? হ্যাঁ, আমার এই যে মোনা বাবু ঠাস করে বলে দিল বিরাট ভালোবাসে, বলছে আমি খুব ভালোবাসি। আচ্ছা, আপনিও বাসেন, আমিও বাসি, এখানে যারা আছে সবাই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে ফর্মালিটি আছে, বিশ্বাস হয়। এই যে আমরা ভগবানকে ভালোবাসি, এই ভালোবাসার ভিতরে ফর্মালিটিটা কি একটু দেখাই আপনাদের, একটু বুঝুন। অনেক সময় অনেক নিউজ শোনা যায়, কথাটা আমি বারবার বলি, অনেক জায়গায় বলি, টিভি চ্যানেলে না হলে নিউজ পেপারে দেখবেন এই খবর মাঝে মাঝে প্রচার হয়, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, আর মেয়েকে না পেয়ে ছেলেটা গলায় দড়ি কিংবা বিষ খেয়ে মারা গেল। এই নিউজ পড়েছেন আপনারা? আমিও অনেকবার পড়েছি। আবার জানা যায় ওই ছেলের জন্য কখনো মেয়েও মারা যায়। আবার এটাও পড়েছি দুজন দুজনকে পাবে না বলে এক দড়িতে গলায় দড়ি দিয়ে দুইজন মারা গেছে। কেন? এই মারা যাবার একটাই উদ্দেশ্য, ওকে ভালোবাসি, ওকে আমি পেতে চাই, তাই মরে গেছে। তাহলে ভালোবাসার কতটা গভীরতা হলে জীবন দিতে পারে, ভালোবাসার কতটা নিবেদন হলে জীবনের বিনিময়ে ভালোবাসতে পারে। বাবা, আমার সেই বয়সটা আপনাদের কিছুদিনের জন্য হলেও বেশি। এত নিউজ পড়েছেন, কিন্তু এই নিউজ কি কখনো কেউ দেখেছেন যে ভগবানকে ভালোবেসে ভগবানকে পাইনি বলে এইজন আজকে আত্মহত্যা করেছে? এত লোক তাকে ভালোবাসে, জীবনে একজন না পেয়ে বলতে পারে না কি? তাহলে বুঝতে পারছেন তো ফর্মালিটিটা কি? ভালো সবাই বাসি, পেলেও ভালো, না পেলেও ভালো। বাস্তব জাগতিক জগতে মেয়েকে না পেয়ে ছেলে আত্মহত্যা করে, কিন্তু ভগবানকে না পেয়ে ভক্ত কোনদিন আত্মহত্যা করে নাই। ভালোবাসার মধ্যে তফাৎটা দেখেছেন তো? এজন্য ভগবানকে যদি ভালোবাসে, দূরের পরিজন নয়, কাছের পরিজন হিসেবে ভালোবাসে। কারা বেশি ছিল? ব্রজবাসী যারা। আজও বৃন্দাবনে যেয়ে দেখে আসবেন, কৃষ্ণকে কেউ ভগবান জ্ঞানে ভালোবাসে না। কেউ ভালোবাসে কৃষ্ণ আমার ছেলে, আমি আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। কেউ ভালোবাসে কৃষ্ণ আমার স্বামী, আমি কৃষ্ণের স্ত্রী। এই নিজ পরিজন জ্ঞানে ভালোবেসে দেখুন, সে দূরে থাকতে পারবে না, সে আপনার পরিবারেই এসে দাঁড়াইবে। শোনো, তাই আজকে চন্দ্রাবলী বলছে, গোবিন্দ আজ যদি তুমি আমার কুঞ্জে না আসিবে, কৃষ্ণ নাম করিতে করিতে এই কুঞ্জের ভিতরে আমার জীবনকে আহুতি দেব। ভগবান দেখলেন ভক্ত যদি আমার জন্য জীবন দিয়ে দিতে পারে, আমি সেই ভক্তের কাছে না যেয়ে থাকতে পারি না। তাই ভগবান শ্রীরামকে ডেকে বলছে, শোনো শ্রীরাম, আজকে আমি রাধারানীর কুঞ্জে যাব না, আজকে আমি চন্দ্রাবলীর কুঞ্জে গমন করব। আর শ্রীরাম, তুমি থাকবে এই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে, আমার বিনা অনুমতিতেও যেন একটা পিপীলিকা প্রবেশ করতে না পারে। চন্দ্রাবলীকে দাঁড়িয়ে, মানে শ্রীরামকে দাঁড়িয়ে রেখে কৃষ্ণ চন্দ্রাবলী কুঞ্জে গমন করলেন।
আর চন্দ্রাবলী কৃষ্ণকে পেয়ে আজ কৃষ্ণ চরণ সেবায় নিজেকে নিয়োজিত করল। এদিকে রাধারানী বাসর সজ্জা করে বড় আশা নিয়ে বসে আছে। প্রথম প্রহারে রজনীতে আজ গোবিন্দ এলো না। এই গোবিন্দ বিরহ আর সইতে পারে না। ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ললিতার আজকে তাহলে আমার বধূই আমার বাসরে আসবে না। আজ কি আমার সাজানো বাসর বিফলে চলে যাবে? প্রাণে সখিয়া আজ কি আমার বধূই আমার বাসরে আসবে না। দ্বিতীয় প্রহরে রজনীতে চন্দ্রাবলী মানে রাধারানী আর সইতে পারল না। পাগলের মতো ছুটে চলে গেল বৃন্দাবনের ভিতরে। কতবার ঝোপের ভিতরে পড়ে যায়, কতবার গাছের সঙ্গে ধাক্কা খায়। আর বৃক্ষকে হৃদয়ে জড়াইয়ে ধরে বলে, বৃক্ষ বলে দাও, একেবারে বলে দাও কোথায় গেলে আমি প্রাণ গোবিন্দ পাবো। ঘুরতে 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 হঠাৎ শ্রীরামের সঙ্গে দেখা। শ্রীরাম, ও শ্রীরাম, তুমি দাঁড়িয়ে আছো, তোমার সখা গোবিন্দ কোথায়? বলে গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। বলে শ্রীরাম, দ্বার ছেড়ে দাও, বধূ দর্শন করি। বলে না রাধে, দ্বার ছাড়তে পারবো না। রাধারানী বলছে, আমি স্বয়ং রাধারানী বলছি, দ্বার ছেড়ে দাও। বলে না, দ্বার ছাড়তে পারবো না। বলে তুমি আজ আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলে, শ্রীরাম আমি তোমাকে অভিশাপ করলাম, পরবর্তী জন্মে তুমি দৈত্য হয়ে জন্মগ্রহণ করেছিল না বাবা? রাধারানীর অভিশাপে এই শ্রীরাম শঙ্কচূড় দৈত্য হয়ে জগতে এল। এবার দুটি নয়ন ধারায় ধরা বেসে যায় শ্রীরামের। গোবিন্দ চরণে আত্ম নিবেদন করে বলে, ভাই কানাই রে, আজ তোর কথা রাখতে যেয়ে বিনা অপরাধে এত বড় অভিশাপ আমি মাথায় নিলাম। কানাই রে, আমিও যদি তোর ভক্ত হয়ে থাকি, তোর চরণে যদি আমার দেহ নিবেদন হয়ে থাকে, আমিও রাধারানীকে অভিশাপ দিলাম। রাধে গো, একটা রাত্রি কৃষ্ণ হারা হয়ে পাগলের মতো আজ তুমি আমাকে অভিশাপ করলে। এমন 100 বছর তোমাকে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। কি ছিল না বাবা? কি ছিল তো? 100 বছর কৃষ্ণ হারা হয়েছিল না? কৃষ্ণ রাধারানীকে ছেড়ে দ্বারকায় গেল, কংসকে নিধন করে মথুরায় কংসকে নিধন করে দ্বারকায় যে রাজা হয়েছিল। কত দূর গিয়েছিল, কিন্তু কৃষ্ণ 100 বছরের আগে ফেরেনি। মাতুর গান আপনারা শুনেছেন? মথুরা খণ্ড, কি অপূর্ব পথ। কত দূর যখন আনতে গেল, কত নিবেদন করলো, কৃষ্ণ এলো না। দূতরা বলেছিল না, একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিনের দুইয়ের মতো। একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিনের দুইয়ের মতো। একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিনের দুইয়ের মতো। একবারে ব্রজে চলো ও ব্রজনা, দিনের দুইয়ের
বল শ্যাম ব্রজে যমুনা কেমনে পার হব আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ একেবারে ব্রজে চরণ চাইলেন কত মিনতি করেছিল কৃষ্ণ আসেনি 100 বছর কৃষ্ণ হারা হয়েছিল রাধারানী এবার রাধারানী চলে গেল নিজ কুঞ্জে প্রভাত হয়ে গেল হঠাৎ করে গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল একই এতক্ষণ আমি এখানে ঋষি জ্ঞাপন করছি এদিকে রাধারানী আমার অপেক্ষায় বসে আছে আলু থালু পাগলনির মতো হারানো ধন ফিরে পাওয়ার মতো এই দাঁড়াইল আজ রাধারানী কুঞ্জের আসিলা সকালে বধূ হে ভালো হইরা আরে বধূ আসিলা সকালে আজ প্রভাতে যাবে ভালে প্রভাতে তোমার দিন তোমার ভালো যাবে আমার দিন তোমার ভালো যাবে বধূ দেখিলাম আজ দিন তোমার ভালো যাবে বধূ আজ প্রভাতে কালে তোমার মুখ দর্শন করলাম আমার দিন বড় ভালো যাবে রাধারানীর কিন্তু অভিমান হয়নি রাধারানী কিন্তু মান করেনি সারা রাত এলো না সকালবেলা যখন এসে দাঁড়ালো কৃষ্ণকে দেখে রাধারানীর অভিমান হয়নি ছুটে যেয়ে বলছে বধূ প্রভাত কালে তোমার বদন দেখলাম আজ আমার দিন বড় ভালো যাবে কিন্তু কি হয়েছে ঘটনা কি ও দাদা দেখেন কি হয়েছে দেখেন। হ্যাঁ আপনার পাশে আসে দেখেন কিভাবে হলো এটা হ্যাঁ দেখেছেন আপনারা দেখেছেন দেখেন কি হয়েছে দেখেন বলে নিলয় বধূ হে বদন কেন শুকায় গেল নীলত বল শ্রী মুখমণ্ডল ঝামর তাহা ভেল আচ্ছা মায়েরা বলেন তো কৃষ্ণের গায়ের রং কেমন একদম প্রশ্ন আচ্ছা ওই মোটার মতন আমার মতো আপনারা বলেন তো
কৃষ্ণের গায়ের রং কেমন? আরে বাবা, দিদিমা বলছে ধর্মদাসের মতো কালো। আমি কি খুব কালো? একটু পরিষ্কার আছি না? চলবে তো? হ্যাঁ। কৃষ্ণের গায়ের রং কেমন? একটু কালো, একটু পরিষ্কার, শ্যামবর্ণ, আকাশের মতো নীল। আকাশ নীল না? ঠিক এমন নীল বদন আমার কৃষ্ণের। তাই পদটা লিখছে, নীল মুখমণ্ডল আমর আগে মদন জলে তনুটা তল জাগল দিশি গেল। সমস্যা কি বলে? বলে কোথায় নিশি গেলি বধূ হে আচ্ছা, রাত জাগলে কি হয় বলেন তো? ফর্সা হয়। রাত জাগলে সিয়ারা ভালো হয় না? আচ্ছা, আমাকে কি ভালো দেখা যায় না? আমি কি খুব বাজে দেখতে? হ্যাঁ। আচ্ছা, আমি কি খুব বাজে? আমার এই ভাগ্নে ও হচ্ছে বিরাট কালো। হ্যাঁ, ও হচ্ছে বিরাট কালো। সত্যি কি আমি কালো? আচ্ছা, যাই কালো হই, কালো ভালো জগতের আলো, যার ছেলে তার মায়ের কাছে ভালো, তাই তো? তো যাক, কালো হয়ে আমার মায়ের কাছে আমি ভালো। তো শোনে, রাত জাগলে কি হয়? খাইয়ে যায় না, উজ্জ্বলতা কমে যায় না? তা গোবিন্দ, নীল অটকালো শ্রীমুখমণ্ডল ঝামরকে হাবেন, তোমার বদন এমন কেন শুকাইয়ে গেল? আর মদনের জ্বরে তনুটা তল, মানে মদনের জ্বরে যেন তনু মানে দেহটা তাপিত হয়ে আছে, জাগর নিশি গেল। মনে হচ্ছে সারা রাত তুমি জেগে এসেছ। ও কানা, বললো কোথায় নিশিয়া কোথায় নিশিয়া তোমাকে দেখে মনে হচ্ছে সারা না তুমি কোথায় জেগে এসেছো। হ্যাঁ, মুখ শুকাইয়ে গেছে। শুধু তাই নয়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়। এদিকে এসো, এখানে এসো। আমার আজকে হ্যাঁ, ও দাদা, আমার দাদা না বাবা, আম কতটা খেয়েছে? আম কতটা খেয়েছে? শুধু আপনার বাড়ি যাত্রার মধ্যে ধর্মরায় দাদা আম চাচ্ছে, কিন্তু জীবন চলে গেল আমি একটা খাই না, যা খাচ্ছে কম খাচ্ছে। তার নাম হচ্ছে ধর্মদাস। এ কিন্তু আমার দলের মাল না, এ বাইরে দলের থেকে এসেছে। দাদা জানে কার দলের মাল। ও চিন্তা করছে জীবনে একবার এসেছে যখন ঘটাইয়ে যায়। তো শোনো, ওই দেখা যায়, বলে ওই দেখা যায়, ওই দেখা যায়, বলে ওই দেখা যায়। কি দেখা যায়? বলে ওই দেখা যায়, ওই দেখা যায়। বলে কি দেখলে বলবে তো? বলি সিঁদুর কেন লোকা করি, লোকা কোথায় গেল, লোকা কোথায় গেল।
না